তোমার বাবা এবং মায়ের প্রতি তুমি কৃতজ্ঞতা আদায় করো। অর্থাৎ বলো, বাবা আপনাকে বাবা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আর মায়ের কাছে যে বলো, মা আপনাকে আমি মা হিসেবে পেয়ে সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা এই ইহসানের কথা বললেন যে একদিকে তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো যে আমি আল্লাহ এই সন্তানটাকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে মাই 9 মাস গর্ভে ধরা, এই এত কষ্ট করার সব কষ্ট তিনি ভুলে যান। সন্তানের কপালে মুখে একটা চুমুকে বলেন, এই তো আমার বাবা চলে এসেছে। তাই আল্লাহ বলতেছেন, সাবধান বান্দা, যে মা তোমাকে নিয়ে এত কষ্ট করলো এমন মাকে তুমি কোনোদিন কষ্ট দিও না। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ বলতেছেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। শুধু তাই নয়, ওয়াবিসালুহু ফি আমাইন। ও বান্দা, লম্বা সময় পর্যন্ত তোমার মা বুকের দুধ তোমাকে খাইয়েছেন। অর্থাৎ যেই খাবার তিনি কোনোদিন খেতেন না, সন্তানের দুধ খাওয়ানোর জন্য মা ওই খাবার নিয়মিত খান। অর্থাৎ সন্তানের যাতে কষ্ট না হয়। দেখবেন যে মানুষটা, যে মেয়েটা বিয়ের আগেই ঝাল এটা ওটা সমানে খাদ্য, সেই মাই যখন সন্তান হয়ে যায় এবার সেগুলো থেকে বেঁচে থাকে যে তার সন্তানটা কি হবে, কষ্ট। যেহেতু সন্তান তার বুকের দুধ খায়, তাই সে বহু খাবার থেকে বেঁচে থাকে। আবার বহু খাবার যেটা সে কোনোদিন খেত না, এখন সে খায়, কারণ সন্তান যাতে দুধে কষ্ট না করে। তাই আল্লাহ তাআলা বলতেছেন, একদিকে তোমাকে গর্ভে নিয়ে তোমার মা কষ্ট করলেন, আবার যখন তুমি পৃথিবীতে আসো ছোট তুমি, কি সুন্দর মা রাত্রে ভিজে যান আর সন্তানকে শুকনো জায়গায় শুইয়ে রাখেন, এক কাপড়ের মধ্যে বারবার বাচ্চা প্রস্রাব করে দেয়, তবুও মা সন্তানকে কি করেন, পরিষ্কার করেন আর নিজে ভিজে জায়গায় শুয়ে থাকেন। তাই আল্লাহ বলতেছেন, সাবধান বান্দা, এমন মা, যেই মা তোমার জন্য রাত জাগলো, যেই মা তোমাকে শুকনো জায়গায় শুকিয়ে নিজে ভিজার মধ্যে শুয়ে থাকলো, এমন মাকে তুমি কষ্ট দিও। এরপর আল্লাহ বলতেছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। ও বান্দা, তবে বাবা মা পেয়ে আবার তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। কারণ এই যে বাবা মা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তাই আনিশকুরলি, এক নম্বরে তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো যে আমি আল্লাহ একজন অপরিচিত ছেলেকে, একজন অপরিচিত মেয়েকে বিয়ের মাধ্যমে তোমাকে যখন আমি পৃথিবীতে আগমন করালাম, ওই ছেলেটাকে বাবা পরিচয় দিলাম আর ওই মেয়েটাকে মা পরিচয় আমি তোমার জন্য দিলাম। কি সুন্দর, একজন আরেকজনকে চিনত না, কিন্তু বিয়ের এই বন্ধনের মাধ্যমে যখন সন্তানটা আসে, তখন একজন দাঁড়িয়ে বাবা পরিচয় দেয় আর আরেকজন দাঁড়িয়ে মা পরিচয় দেয়। যে মানুষটা কোনোদিন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো না, এখন সন্তান আসার পর থেকেই কি সুন্দর বাবা চাকরির বেতনটা পেয়ে আলাদা করে একটা টাকা রেখে দেয় যে একদিন আমার সন্তানের এই টাকাটার প্রয়োজন হবে, ও এটা দিয়ে একটা কিছু করবে। বাবার বহু জিনিস খেতে মনে চায়, মানি ব্যাগ খোলেন, দেখেন যে আমি যদি আমার প্রয়োজন পুরো করি, আমার ছেলের খেলনাটা হবে না। থাক, জীবনে তো বহু কিছু আমি ভোগ করলাম, এখন থেকে না হয় আমার ছেলে কি করবে, এভাবেই চলতেছে দুনিয়া। তাই আল্লাহ তাআলা বলতেছেন, এমন বাবা মাকে তুমি কি করো না, কষ্ট। তো এক নম্বরে আল্লাহ তাআলা যখন ইহসানের কথা বললেন, বলি আবার বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ও বান্দা, বাবা মা পেয়েছে, আবার তুমি আমাকে ভুলে যেও না, কারণ এই বাবা মা আমি তোমাকে দান করেছি। তাই আনিশ করলি, এক নম্বরে তুমি আমার শুকরিয়া আদায় করো যে আল্লাহ, আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে একজন বাবা দান করেছেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে একজন মা দান করেছেন। দুই নম্বরে আল্লাহ বলতেছেন, শুধু আমার নয়, ওয়ালিওয়ালিদাইক, তোমার বাবা এবং মায়ের প্রতি তুমি কৃতজ্ঞতা আদায় করো। অর্থাৎ বলো, বাবা আপনাকে বাবা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আর মায়ের কাছে যে বলো, মা আপনাকে আমি মা হিসেবে পেয়ে সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা এই ইহসানের কথা বললেন যে একদিকে তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো যে আমি আল্লাহ তোমাকে একজন বাবা দান করেছি, একজন মা দান করেছি, আর অন্যদিকে তোমার বাবা এবং মায়েরও কৃতজ্ঞতা আদায় করো যে এই মানুষগুলো তোমার জন্য কত কিছু করে। এর পরের যে আয়াত এর সাথে সম্পৃক্ত, আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা বলেছেন, ইলাইয়াল মাসির। ও বান্দা মনে রেখো,
দুনিয়ায় যদি তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ না করো, তাহলে মনে রেখো ইলাইয়াল মাসির, আমার কাছে একদিন তোমার আসতে হবে। আর তখন আমি তোমাকে এর হিসেব না নিয়ে জান্নাত জাহান্নাম তোমাকে আমি দিব না। তাই আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলতেছেন, মনে রেখো আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করলাম, এরপরেও যদি তুমি তোমার বাবা মায়ের প্রতি সদাচারী না হও, তাহলে মনে রেখো একদিন তোমার আমার কাছে আসতে হবে, তখন আমি তোমার হিসেব সুন্দর করে A to Z নিয়ে নিব। এরপরে সূরাতুল আহকাফ, এই সূরাতুল আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, একই রকম আয়াত কাছাকাছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এখানে আল্লাহ তাআলা ইহসান শব্দটা সরাসরি উল্লেখ করেছেন। সূরাতুল লোকমানের মধ্যে ইহসান শব্দের কথা উল্লেখ করেন নাই, শুধু বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে আমি পিতামাতার প্রতি সদাচারের ওসিয়ত করলাম। এই সদাচারের কথাটা আমরা যোগ করেছি, আল্লাহ ওসিয়ত করেছেন। বুঝলাম কোত্থেকে? সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে ও বান্দা, সূরা লোকমানের আয়াত পড়েও যদি তুমি না বুঝো, তাহলে শোনো, আমি আবার সূরা আহকাফের মধ্যে বলতেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করতেছি, মানুষকে আমি ওসিয়ত করতেছি তার বাবা মায়ের প্রতি ইহসান করার, সদাচার করার। এইখানেও আল্লাহ তাআলা আবার মায়ের কথা বলতেছেন। দেখেন হাদিসের মধ্যে একটি হাদিস আছে যে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এরপর এসে বললেন যে কোন ব্যক্তি আমার সদাচার পাওয়ার বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা সবচাইতে বেশি হকদার তোমার সদাচার পাওয়ার। তিনি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার দিকে বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, এরপরে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, উম্মুকা, তোমার মায়ের। এরপর তিনি থামেননি, আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আমি একটু জানতে চাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা। 4 নম্বরে কার কথা বললেন? বাবার কথা